রানার গ্রামের ডাকর করা। রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে। কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর। রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার। নমস্কার। আজ এই রানার গানটা শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল সুকান্তের স্মৃতিচারণায়। কিশোর বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে স্যাস ক্রিয়েটর্সের সশ্রদ্ধ নিবেদন। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে, তাই ব্যক্ত করে অধিকার। জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃস্ব হয়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। কবি সুকান্ত জীবনের 21-এর বসন্তও যিনি দেখতে পারেননি, তিনি অবলীলায় এত ধারালো কবিতা লিখেছিলেন, ভাবা যায়? ছোটবেলা থেকে শুনেছি কলম তরবারির থেকে বেশি ক্ষুরধার হয়। ভারতবর্ষ তা দেখেছে সুকান্তের কবিতায়। 1943 সাল, দুর্ভিক্ষ, ক্ষুধার্ত বঙ্গভূমি, হাহাকার চারিদিকে। 17 বছরের এক যুবক কিভাবে মানুষের আর্তনাদকে নিজের কলম দিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। সুকান্ত তো শুধু কবি ছিলেন না, কিশোর বিদ্রোহী কবি বলা হয়েছিল তাকে। কাজী নজরুলের ধারা যে ব্যক্ত হতো তার লেখায়, যদিও সম্পূর্ণ নিজস্বতা ছিল। কিন্তু কেন? ফ্যাসিবাদী সাম্রাজ্যের বিরুদ্ধে মার্ক্সবাদী ভাবনায় প্রলোভিত হয়ে তিনি শ্রেণীবিন্যাসকে তার লেখা দিয়ে তছনছ করে দিয়েছিলেন। যুব নজরুল নামে খ্যাত ছিলেন তিনি। সেই সময়ের যুব সমাজকে উজ্জীবিত করেছিলেন স্বাধীনতার সংগ্রামে। আর অদ্ভুতভাবে তাঁর জন্ম তারিখেই ভারত স্বাধীন হয়। কিন্তু তার মাস তিনেক আগেই তিনি চলে গেলেন চিরতরে। স্বাধীন ভারতকে রেখে গেলেন আমাদের সবার জন্যে। উল্লেখযোগ্য বিষয়, কবি সুকান্তর বেশিরভাগ কবিতাই প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পর, এবং পরবর্তীকালে শ্রী সলিল চৌধুরী তার বেশ কিছু কবিতা গানে রূপান্তরিত করেছিল। আজও সুকান্তের সেই কবিতা মনে পড়ে যায়। বলতে পারো, বড় মানুষ মোটর কেন চড়বে? গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি। এ কি অনাথ সৃষ্টি! বলতে পারো, ধনীর বাড়ি তৈরি যারা করছে,
কুড়ে ঘরেই তারা কেন মাছির মতো মরছে? ধনীর মেয়ের দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। বলতে পারো, ধনীর মুখে যারা জোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য? হিং টিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়।